মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইতিহাস যেন নতুন করে একই মোড়ে ফিরে যাচ্ছে, যেখানে কূটনৈতিক ভাষা চাপা পড়ে যাচ্ছে সামরিক শক্তির গর্জনে। আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে ইরান। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ইরান বরাবরই এক স্পর্শকাতর খুঁটি, আর সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তুলছে। একদিকে ইরানের ভেতরে চলছে সরকারবিরোধী রক্তাক্ত বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েলের প্রকাশ্য হুঁশিয়ারি। তার সঙ্গে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক তৎপরতা। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুতই বিপজ্জনক রূপ নিচ্ছে। এই উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংসদ নেসেটে দেওয়া এক ভাষণে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, ইরান যদি ইসরায়েলের দিকে আঘাত হানার সাহস দেখায়, তাহলে তার জবাব হবে এমন শক্তিশালী যা তেহরান আগে কখনো প্রত্যক্ষ করেনি। এই বক্তব্যে শুধু সামরিক হুমকি নয়, ছিল গভীর রাজনৈতিক বার্তাও। নেতানিয়াহুর মতে ইরান এখন এমন এক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, যেখান থেকে আর আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। বিশ্লেষকদের ধারণা, এই মন্তব্যের মাধ্যমে ইসরায়েল ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতাকে সামনে এনে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে চাইছে।